মিথ্যা বলা অথবা মিথ্যা সাক্ষ্য দেয়া গর্হিত অপরাধ। মিথ্যাবাদীর পক্ষে যে কোনো ধরনের পাপ করা সম্ভব, কেননা সে পাপ কাজ করে খুব সহজে তা অস্বীকার করতে পারে। এ বিষয়ে ইসলামের নির্দেশনা হলো কোনো বিষয়ে নিশ্চিত জানাশোনা না থাকা সত্ত্বেও সে বিষয়ে অনুমান ভিত্তিক কোনো কথা বলা অপরাধ। মহান আল্লাহ বলেন, যে বিষয়ে তোমার পরিপূর্ণ জ্ঞান নেই সে বিষয়ের পেছনে পড়ে থেকো না। নিশ্চয়ই কান, চোখ ও হৃদয় এসবের ব্যাপারে কিয়ামতের দিন জিজ্ঞাসিত হবে। সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর ৩৪। মহান আল্লাহ আরও বলেন, অনুমান ভিত্তিক মিথ্যাচারীরা ধ্বংস হোক। সূরা জারিয়াত আয়াত নম্বর ১০। মৃত্যুক আল্লাহর অভিশাপপ্রাপ্ত, অতঃপর আমরা সবাই আল্লাহর কাছে এ মর্মে প্রার্থনা করি যে মৃত্যুকদের উপর আল্লাহর লানত পতিত হোক। সূরা আলে ইমরান আয়াত নম্বর ৬১। মিথ্যা কখনো কখনো মিথ্যাবাদীকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দেয় এবং মিথ্যা বলতে বলতে পরিশেষে সে আল্লাহ তাআলার কাছে মৃত্যুক হিসেবে পরিগণিত হয়। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা সত্যকে আঁকড়ে ধরো, কারণ সত্য পূর্ণের পথ দেখায় আর পূর্ণ জান্নাতের পথ দেখায়। কোনো ব্যক্তি সর্বদা সত্য কথা বললে এবং সর্বদা সত্যের অনুসন্ধানে হলে শেষ পর্যন্ত আল্লাহর কাছে সত্যবাদী হিসেবে লিখিত হয়। আর তোমরা মিথ্যা থেকে সম্পূর্ণরূপে দূরে থাকো, কারণ মিথ্যা পাপাচারের রাস্তা দেখায় আর পাপাচার জাহান্নামের রাস্তা। কোনো ব্যক্তি সর্বদা মিথ্যা কথা বললে এবং সর্বদা মিথ্যার অনুসন্ধানে হলে সে শেষ পর্যন্ত আল্লাহর কাছে মিথ্যাবাদী রূপে পরিগণিত হয়। সহিহ মুসলিম হাদিস নাম্বার ২৬০৭। অনেক রসিক ব্যক্তি শুধু মানুষকে হাসানোর জন্য মিথ্যা কথা বলে থাকে, এতে তার ইহলৌকিক কোনো ফায়দা নেই, অথচ সে অন্যকে ফুর্তি দেওয়ার জন্য এমন জঘন্য কাজ করে থাকে। হিজাম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, অকল্যাণ হোক ওই ব্যক্তির যে মানুষকে হাসানোর জন্য মিথ্যা কথা বলে, অকল্যাণ হোক ওই ব্যক্তির, অকল্যাণ হোক ওই ব্যক্তির। তিরমিজি হাদিস নম্বর 2315। অনেকের মধ্যে মিথ্যা স্বপ্ন তথা স্বপ্ন বানিয়ে বলার প্রবণতা আছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোনো স্বপ্ন দেখেছে বলে দাবি করল অথচ সে তা দেখেনি, তাহলে তাকে দুটি জব একত্রে জোড়া দিতে বাধ্য করা হবে, অথচ সে তা কখনোই করতে পারবে না। সহিহ বুখারী হাদিস নাম্বার ৭০৪২, তিরমিজি হাদিস নাম্বার ২২৮৩। তবে অতি প্রয়োজনীয় কোনো কল্যাণ অর্জনের জন্য অথবা নিশ্চিত কোনো অঘটন থেকে বাঁচার জন্য কারো অধিকার বিনষ্ট না করে ঘুরিয়ে এমনভাবে কথা বলা যায় যা অসত্য নয়। ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ঘুরিয়ে কথা বললে জাজল্য মিথ্যা বলা থেকে রক্ষা পাওয়া যায়। তবে জনকল্যাণার্থে কিংবা সামাজিক শৃঙ্খলা রক্ষার স্বার্থে মিথ্যা বলার অবকাশ আছে। উম্মে কুলসুম বিনতে উকবা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওই ব্যক্তি মৃত্যুক নয় যে মানুষের পরস্পর বিরোধ মীমাংসা করে এবং সে ওই উদ্দেশ্যেই ভালো কথা বলে এবং তা বানিয়ে বলে। সহিহ বুখারী হাদিস নাম্বার 2692, সহিহ মুসলিম হাদিস নাম্বার 2605। তবে ইসলামের দৃষ্টিতে তিন স্তরে মিথ্যা বলার সুযোগ আছে। উম্মে কুলসুম বিনতে উকবা রাদিয়াল্লাহু আনহু আরও বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তিনটি ব্যাপারে মিথ্যা বলার সুযোগ দিয়েছেন। তিনি বলতেন, আমি মিথ্যা মনে করি না যে কোনো ব্যক্তি মানুষের পরস্পর বিরোধ মীমাংসার জন্য কোনো কথা বানিয়ে বলবে, তার উদ্দেশ্য শুধু বিরোধ মীমাংসা। অনুরূপভাবে কোনো ব্যক্তি শত্রুপক্ষের সঙ্গে যুদ্ধে জেতার জন্য কোনো কথা বানিয়ে বলবে, তেমনি কোনো পুরুষ নিজ স্ত্রীর সঙ্গে এবং কোনো নারী নিজ স্বামীর সঙ্গে কোনো কথা বানিয়ে বলবে। আবু দাউদ হাদিস নম্বর 4921। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ঈমানদাররা,
আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সহযোগী হও। সূরা তাওবা আয়াত ১১৯। পবিত্র কোরআনে আরও ইরশাদ হয়েছে, নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারী ও মিথ্যাবাদীকে সুপথ প্রদর্শন করেন না। সূরা মুমিন আয়াত ২৮। আল্লাহ তাআলা বলেন, আর যারা আল্লাহর প্রতি মিথ্যারোপ করে কিয়ামতের দিন তুমি তাদের চেহারাগুলো কালো দেখতে পাবে। সূরা জুমার আয়াত নম্বর ৬০। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যকে অবলম্বন করার এবং মিথ্যা থেকে দূরে থাকার তাগিদ করেছেন। একটি হাদিসে তিনি ইরশাদ করেছেন, তোমরা মিথ্যা থেকে দূরে থাকো, কারণ মিথ্যা ঈমানের পরিপন্থী। আল মুসান্নাফ ইবনে আবি শাইবা হাদিস নাম্বার ২৬,১১৫। যে বিষয়ে তোমার সন্দেহ হয় তা পরিত্যাগ করো, যে বিষয়ে সন্দেহ নেই তা গ্রহণ করো, কেননা সত্য হচ্ছে প্রশান্তি আর মিথ্যা হচ্ছে সন্দেহ। তিরমিজি হাদিস নম্বর ২৫১৮। মিথ্যার ভয়ানক শাস্তির বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তাদের অন্তরে বেদী রয়েছে, অতঃপর আল্লাহ তাদের বেদী বৃদ্ধি করেছেন এবং তাদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি, কারণ তারা মিথ্যা বলতো। অন্য আয়াতে বলা হয়েছে, আল্লাহ সীমা লঙ্ঘনকারী মিথ্যাবাদীকে সৎ পথে পরিচালিত করেন না। হাদিসে মিথ্যা বলাকে মুনাফিকির অন্যতম চিহ্ন বলে গণ্য করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুমিনের প্রকৃতিতে সব অভ্যাস থাকতে পারে, কিন্তু খেয়ানত বা বিশ্বাসঘাতকতা ও মিথ্যা থাকতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মিথ্যা কথা বলা, মিথ্যা অনুযায়ী চলা ও অজ্ঞতাপূর্ণ আচরণ ছাড়ল না, তার পানাহার বর্জনের আল্লাহর কোনো প্রয়োজন নেই। সহিহ বুখারী হাদিস নাম্বার ১৯০৩। মিথ্যা হিদায়াতের পথ থেকে বিচ্যুত করে, মিথ্যা মানুষের কথা ও কাজের মধ্যে গরমিল সৃষ্টি করে। এই স্বভাবের কারণে সে সিরাতে মুস্তাকিম থেকে ছিটকে পড়ে এবং আল্লাহর হিদায়ত থেকে বঞ্চিত হয়। প্রশান্তি বিরুপ্ত ও সন্দেহ সৃষ্টি করে। মিথ্যা মানুষের মনে সন্দেহ ও অস্থিরতা সৃষ্টি করে। মিথ্যাবাদীর অন্তরে সর্বদা অস্থিরতা বিরাজ করে এবং এটি তার মানসিক প্রশান্তি বিদূরিত করে। রিজিক ও বরকতে ঘাটতি সৃষ্টি করে। মিথ্যা বলার মাধ্যমে মানুষ সাময়িকভাবে লাভবান হতে চেষ্টা করে, কিন্তু এতে সে সাময়িক কিছু অর্জন করতে পারলেও প্রকৃতপক্ষে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিথ্যা কসম পণ্যের ঘাটতি বাড়ায় কিন্তু বরকত কমিয়ে দেয়। বুখারী হাদিস নাম্বার ২০৮৭। মিথ্যা শপথকারী আল্লাহর ক্রোধের পাত্র। এসব পাপের দ্বারা দুই জাহানে ক্ষতির অতল তলে নিমজ্জিত হয়, তন্মধ্যে মিথ্যা শপথ অন্যতম। এটি কবিরা গুনাহ। এর মাধ্যমে মানুষ নিজেকে নির্দোষ প্রমাণ করতে এবং অন্যের ক্ষতি করতে তৎপর হয়। এসব ব্যক্তিকে আল্লাহ পরকালে মুক্ত করবেন না, ফলে তারা যন্ত্রণাদায়ক শাস্তির শিকার হবে। মহান আল্লাহ আমাদের মিথ্যা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আমিন।